কোরআন হিফজ করেছি, কিন্তু পিরিয়ডের সময় কয়েকদিন তেলাওয়াত করতে না পারায় হিফজের অনেক ক্ষতি হয়, এমত অবস্থায় বিশেষ প্রয়োজনে কি কোরআন তেলাওয়াত করা যাবে? সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম এবং ইমামদের মতে পিরিয়ড চলাকালীন সময়ে মেয়েরা কোরআন তেলাওয়াত করবেন না। যদিও এই বিষয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সহ বর্তমান আরব উলামায়ে কেরাম এবং পূর্বসূরি কোন কোন উলামায়ে কেরামের মত হলো যে পিরিয়ড চলাকালীন সময় মেয়েরা কোরআন তেলাওয়াত করতে পারবেন। উভয় মতের সপক্ষে দলিল, যুক্তি, প্রমাণ, তথ্য উপাত্ত আছে। আমরা সেটা ডিটেলে না গিয়ে সংক্ষেপে বলতে চাই, সংখ্যাগরিষ্ঠ ওলামাদের মত অনুযায়ী যেহেতু পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করা যায় না, অতএব আপনার হিফজ ধরে রাখার প্রয়োজনে আপনি বিভিন্নভাবে চেষ্টা করতে পারেন। যেমন আপনি কোরআনে কারিমের দেখে দেখে মনে মনে তেলাওয়াত করলেন, এবং দেখে দেখে মনে মনে তেলাওয়াত করার মধ্য দিয়ে স্পর্শ করা ছাড়া অন্য কারো সহযোগিতা বা অন্য কোনো কিছু দিয়ে ধরে আপনি তেলাওয়াত মুখে উচ্চারণ করা ছাড়া মনে মনে পড়ে মুখস্থ রাখার চেষ্টা করলেন, অথবা তেলাওয়াত শুনলেন। একটা ভালো বিকল্প হতে পারে, তেলাওয়াত শুনলে কিন্তু পড়ার মতো কাজ হয়। একান্ত সেটাও যদি আপনার জন্য কার্যকর না হয়, তাহলে সেক্ষেত্রে ভেঙে ভেঙে পড়তে পারবেন, এটার অনুমোদন উলামায়ে কেরাম দিয়েছেন। আর সৌদি আরব উলামায়ে কেরামের মতে এটি মাসিক অবস্থা করা যাবে, কারণ ওনাদের বক্তব্য হলো যে বেশিরভাগ হাদিস যেগুলোর আলোকে জমহুর উলামায়ে কেরাম বা সংখ্যাগরিষ্ঠ উলামায়ে কেরাম পিরিয়ড চলাকালীন সময় কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেন মেয়েদেরকে, সেগুলোতে মূলত গোসল ফরজ অবস্থায় কোরআন তেলাওয়াত করতে নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে, মাসিকের কথা আলাদা করে বলা হয়নি। এদিকে যে সমস্ত উলামায়ে কেরাম মাসিক অবস্থায় কোরআন তেলাওয়াত নিষেধ করেন, তারা বলেন যে গোসল ফরজ অবস্থায় যেহেতু কোরআন তেলাওয়াত করতে নিষেধ করা হয়েছে হাদিসে, আর মাসিকরত অবস্থায় মানুষের গোসল ফরজ থাকে বিধায় এই বিধান সেখানে স্বয়ংক্রিয়ভাবেই প্রযোজ্য হয়।